হযরতে ফাস রহমতুল্লাহি আলাইহি রাসূলের এমন একজন আশিক ছিলেন। একটা বাচ্চা তার জন্মগ্রহণ করেছেন। বাচ্চাটার জন্মের লগ্নে সংসারে কিছু খরচ থাকে। হযরতে ফাস রহমতুল্লাহি আলাইহি এই খরচ যোগানের মতন কোনো অর্থ তার কাছে না। মন দিয়ে শুনেন সম্মানিত মুসল্লি ভাইরা, একজন বিখ্যাত বুজুর্গ রসুলের একজন আশেক, প্রকৃত আশেক, নতুন সংসারে একজন মেহমান এসেছেন। তার একটা বাচ্চা জন্মগ্রহণ করেছেন, কিন্তু সংসারে খরচ করার মতন কোনো টাকা পয়সা নাই। এমন একজন গরিব, এমন একজন রসুলের আশেক। তিনি বাসা ছেড়ে মসজিদে চলে গেলেন। মসজিদে গিয়ে নামাজ পড়ে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদলেন। ও প্রভু, আজকে এমন একটা সময়, আমার সংসারে কিছু খরচ করার কথা, বাচ্চার মার জন্য, বাচ্চার জন্য কিছু বাজার থেকে ফল কেনার কথা, বাচ্চার কিছু পোশাক আশাক কেনার কথা। কিন্তু প্রভু গো, তুমি তো জানো, আর কেউ তো জানে না, আমার কাছে খরচ করার মতন কোনো টাকা পয়সা নাই। আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে কাঁদতে যখন ঘুমিয়ে পড়লেন, তখন গভীর রাতে স্বপ্নে দেখে সাইয়্যিদুনা নবী দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে হাজির। সুবহানাল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূলের আশিক কেমন একজন হযরতে ফাস রহমতুল্লাহি আলাইহি বিখ্যাত একজন বুজুর্গ ছিলেন। আল্লাহ রাসূল বলেন, তোমার চেহারা তো মলিন, তোমার চোখের পানি দেখে আমি আর থাকতে পারলাম না। যাও, শহরের একজন অগ্নিপূজক, একজন মুজাসসির কাছে যাও, আমার কথা বলিও, 20টা দিনার তার কাছ থেকে নিয়ে আসো। কেমন বুঝলেন? নবী আমার স্বপ্নে দেখালেন, যাও শহরে একজন অগ্নিপূজক আছে রে, একজন মুজসি, তার কাছে গিয়ে 20 দিনার নিয়ে আসো। স্বপ্ন নবীজি তাকে বলে দিলেন। ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে সকাল হলো, একাত ওকাত করে আর কোনো ঘুম আসে না। আপনি বলেন, আপনার বাড়িতে যদি নবীজি স্বপ্নে আসে, আপনার আর ঘুম হবে? নবীজিকে দেখে তো আপনার দিল আত্মহারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবে খালেক কে তাতুই, परगुजीदा जुल जलाले वाके बे हम तातुई, नाज़नीने हज़रते हक सदर बदरे कायनात, चश्मो चेरागे अंबियाए नूरे चश्मे मातुई। ए रसूलेर आशिकेरा, মনে কি একটু ইচ্ছা জাগে না? নবীকে স্বপ্নে দেখার কোনো ইচ্ছা সাদ কি জাগে না? কত আশা করলেন জীবনে, নবীকে দেখার একবার আশা করে দেখেন। সত্যিকার যদি আপনি আশা করতে পারেন, খোদার কসম, আপনার অন্তরের শান্তি আল্লাহ তাআলা মিটাইয়া দিবে। সুবহানাল্লাহ। আপনি কোনো না কোনোভাবেই নবীজির সাক্ষাৎ পেয়ে যাইবেন। এমনকি মৌতের সময় হলেও নবীকে দেখে দেখে আপনার মৌত হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরতে ফাস রহমতুল্লাহি আলাইহি দিনের বেলায় রওনা করলেন, মুজসির বাড়িতে যাবেন, কিন্তু কয়েক কদম দিয়ে তার কদম চলে না। আমি একজন অগ্নিপূজকের কাছ থেকে টাকা আনবো, কিন্তু নবীজি আমাকে দেখালেন, কি করব আমি, যাইয়া কি বলবো? দ্বিধা দ্বন্দ্ব করে ওই দিন আর যান নাই। রাতের বেলায় আবার নবী স্বপ্নে দেখালেন,
হে ফাস, মসজিদের কান্না শুধু আরশে আজিমে লাগে নাই, মদিনায় ধাক্কা লেগেছে, আমি নবী আর সইতে পারি নাই। তুমি আল্লাহর দরবারে তোমার অভাবের কথা বলেছিলাম, আমি রসুল শুনেছি। আমি হুকুম করলাম, যাও মজুসির বাড়িতে গিয়া 20টা দিনার নিয়ে আসো। প্রথম দিন যায় নাই, দ্বিতীয় দিন রাত শেষ হওয়ার পরে সকালবেলা যখন হলো, সোজা চলে গেলেন মজুসির বাড়িতে। গিয়ে দেখে বাড়ির থেকে একটু সামনে আগায়া ওই মূর্তি পূজক 20টা দিনার কাপড়ের মধ্যে একেবারে পেঁচাইয়া বাড়ির সামনে দাঁড়ায় আছে। ভাইরা আমার, রসুলের আশেক যারা জমিনে বসে বহু হাজার হাজার মাইল দূরে বসে বসে নবীর সঙ্গে কথা বলে, অন্তরের মাঝখানে আর মদিনার মাঝখানে কোনো পর্দা থাকে না। আল্লাহর সাথে কথা বলতে আর কোনো পর্দা থাকে না, সব পর্দাগুলো ভুলে দেন। হযরতে ফাস রহমতুল্লাহি আলাইহি মজসিকে দেখে একেবারে হতভম্ব হয়ে গেলেন। কি বলবেন তিনি খুঁজে পান না। তখন মজসি বলে, হে আগন্তুক মেহমান, আপনি কিছু যেন একটা বলতে চান। তখন তিনি বলেন, আমি তো আপনার কাছে এসেছি, আপনি আমাকে 20টা দিনার দিবেন। তখন তিনি বললেন, গতকালকে আসেন নাই, গতকাল থেকে পর্যন্ত আমি আপনার জন্য দাঁড়িয়ে আছি। ও রসুলের আশেক, দোয়া করি আল্লাহ তাআলার জন্য মৌতের সময় হলেও নবীর সঙ্গে দেখা করাইয়া দেন। আর কোনো সম্পদ যাবে না গো, একমাত্র নবীর ভালোবাসাই আমাকে কবরের মধ্যে আপনাকে বাঁচাইয়া দিবে। ভাইয়ের আমার, তিনি বললেন, গতকালকে থেকে আপনি দাঁড়িয়ে আছেন। হযরতে ফাস রহমতুল্লাহ আলাইহি বলেন, আমাকে কথাগুলো আরো অবাক করে দিচ্ছে। গতকালকে আমি স্বপ্নে দেখেছি, তার আগের রাতে স্বপ্নে দেখেছি, আজ এসেছি, অথচ উনি আমার জন্য গতকাল থেকে দাঁড়িয়ে আছেন। তখন 20টা দিনার হযরতে ফাস রহমতুল্লাহ আলাইহির হাতে অগ্নিপূজক তুলে দিলেন। হযরতে ফাস রহমতুল্লাহ আলাইহি বলেন, গতকাল থেকে আপনি কেন দাঁড়িয়ে আছেন বলুন বলুন। অগ্নিপূজক বলে, আমি প্রতিদিন কাজকর্ম করে যেভাবে বাসায় ঘুমিয়ে পড়ি, আমিও প্রতিদিনের মতন ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু একজন সুদর্শন নুরানি চেহারার একজন মানুষ, ইতিপূর্বে শহরে এরকম সুন্দর চেহারার মানুষ আর দেখি নাই। মাথায় সুন্দর ধবধবে পাগড়ি পরা, পাঞ্জাবি সাদা, এত নুরানি চেহারা আমি আর দেখি নাই গো। ওই মানুষটা আমাকে বলে, তুমি আমার একজন আশেক, আমার একজন পাগল আসবে তোমার কাছে, 20টা দিনার দিয়া দিও। সুবহানাল্লাহ। হযরতে ফাস রহমতুল্লাহি আলাইহি বলেন, হে মজুসি, তুমি কি জানো ওই 20টা দিনার যিনি দিতে বলেছেন তোমাকে, তিনি হলেন আমার নূরের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। হযরতে ফাস রহমতুল্লাহ আলাইহি বলেন, সাথে সাথে অগ্নিপূজকের হাত পা কেঁপে উঠল। এত সুন্দর চেহারার একজন মানুষ, আর মুসলিম ধর্মের প্রাণ প্রিয় কলিজার টুকরা যিনি, যার জন্য কোটি কোটি উম্মত জীবন দিতে পারে, তাকে দেখার জন্য কত মুসলিম কত কষ্ট করে, কত রাত জাগে। কিন্তু আমার কি ভাগ্য রে, আমার বাড়িতে এসে আমাকে বলে গেছেন টাকা দেওয়ার জন্যে। ও মুসলমান, আপনি আর দেরি করবেন না, আপনি আমাদের পড়ায়া নেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো রাসূলের আশিকদের ক্ষমতা। দুনিয়ার কোনো টাকা পয়সা লাগে না নবীকে দেখতে, কোনো সম্পদ লাগে না,
কোনো এলেম লাগে না, কোনো রাজনৈতিক ক্ষমতা লাগে না। কলিজাটা দিয়া একবার নবীরে ডাইকা দেখেন, কলিজাটা দিয়া একবার রাতের বেলায় আপনি বিছানায় শুয়া শুয়া নবীর সঙ্গে প্রেম করে দেখেন। আল্লাহর কসম করে বলি, পৃথিবীর সবাই আপনাকে ফিরাইয়া দিলেও মদিনাওয়ালা কোনোদিন আপনাকে ফিরাবে না। আপনার একটা ডাক শোনার জন্য মদিনাওয়ালা বসে আছেন, আপনি ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিবেন, এই আশায় তিনি বসে আছেন। দান দান শহীদ করেছেন, রক্ত দিয়েছেন, জমিনে কষ্ট করেছেন, না খেয়ে পাথর বেঁধেছেন শুধু আপনার জন্যে। আপনি কখন নবীর সামনে যাবেন, কখন আপনি ডাকবেন, কখন আপনি ভালোবাসা দিবেন, ভালোবাসা চাইবেন। এই জন্য নবীজি আপনার অপেক্ষায় আছে। আপনি অন্তর থেকে যদি সালাম দেন, নবী আপনার সালাম শুনতে নবীজির কোনো কষ্ট হয় না। আল্লাহ তাআলা নবীকে এমন পাওয়ার দিয়েছেন, এমন শক্তি দিয়েছেন, তামাম পৃথিবীর সমস্ত উম্মত যদি নবীকে ডাকে আল্লাহ যেমন শুনতে পান, নবীও একসাথে এক সমানে শুনতে পান। শুধুই তাই নয়, আপনাকে দেখতে পান। ভাইরা আমার, কত মানুষের আশিক তো হয়েছেন, রাজনৈতিক নেতারা আশিক হয়েছেন, স্ত্রী সন্তানের আশিক হয়েছেন, এবার নবীর আশিক হয়ে দেখেন। বয়স যাদের 50-এর পরে চলে গেছে, আর চাওয়া পাওয়ার কোনো আশা করে জমিনে লাভ নাই। যা লেখা ভাগ্যে তাই হয়ে যাবে, আর কিছু পরিবর্তন হবে না। এবার শুধু ভাগ্যের সাথে নবীকে মিলাইয়া নেন, ভাগ্যের ডায়েরিতে নবীজির দুরূদ লিখা নেন, ভাগ্যের ডায়েরিতে সালাতু সালাম ঈদ মিলাদ নিয়ে নেন। আপনি যদি নবীর সঙ্গে সর্বদা প্রেম করতে পারেন, তাহলে আপনি মরেও অমর হয়ে যাবেন। আপনার লাশ মাটি তো দূরের কথা, জাহান্নামের আগুন তো দূরের কথা, মাটি পর্যন্ত খাওয়ার মতন ক্ষমতা আশিকে রাসূলের দেহ, মাটিকে আল্লাহ তাআলা এই ক্ষমতা দেয় না। সুবহানাল্লাহ। এরকম আশিক হতে হবে, আশিকের মতন আশিক হন। আল্লাহ তাআলা আমাদেরকে